এইকে মানে আমার মনে হয় বাংলাদেশে প্রথম মানে চেইন নাই এইটারে যত সম্ভব এটা কি বলে ভাই এইটা বেল বলে কারণ এই জায়গায় চেইনের স্পুকেটও নাই ওকে হ্যালো গাইস আসসালামু আলাইকুম আই হোপ আপনি ভালো আছেন আমি ভালো আছি আর আজকে খুলনাতে সিএফ মোটর বাইকটা লঞ্চ হয়েছে এবং কি আরও 2-3 দিন আগে হয়েছে আমার যাওয়া হয় নাই আর বাংলাদেশে এটাই প্রথম স্পোর্টস 350 সিসি বাইক আর সিএফ মোটর আসলে সরাসরি দেখতে একটু হয় কারণ বহুত ভিডিও দেখছি আর স্পোর্টস বাইক বাংলাদেশে এইটাই মনে হয় সর্বপ্রথম 350 সিসি আর তার চেয়ে বড় কথা হলো এইটা মানে বাইকটা অনেক সুন্দর লুকটা ভাই খুব অ্যাগ্রেসিভ এবং কি ভাই এটা ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড এটা বুঝতে হবে ভাই মনে করেন অন্য লেভেলের বাইকটা সুপার লুক ভাই অস্থির লেভেলে আর এখন যাচ্ছি শোরুমে যাই দেখি কোনটা কি প্রাইস আর এখন আইছি একটু বাইকের কিছু কাজ ছিল বাইকের কাজটা সম্পূর্ণ করে এখন যাব সিএফ মোটরে চলেন লেটস গো মূলত যেই বাইকটা সবার মোটামুটি খুবই সুন্দর একটা পছন্দের একটা বাইক স্যার আর এই বাইকটা ভাই লুক ভাই অস্থির লেভেলে খুবই আগ্রাসী একটা লুক আর এই বাইকটা পুরো ডিটেলস দেখতে শুনবো তারপরে এই বাইকটা সিনেমাটিক শটগুলো নেওয়া হবে চলেন লেটস গো এই বাইকটার ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে সিঙ্গেল সিলিন্ডার 4 ভালভ EFI DOHC লিকুইড কুল একটা ইঞ্জিন যেটা বর্তমান সময়ে বাংলাদেশের সব থেকে পাওয়ারফুল একটা মেশিন আমরা বলতে পারি আর এই বাইকের লুক তো পুরো একটা অ্যাগ্রেসিভ একটা লুক আর এই বাইকের আপনারা সামনের দিয়ে শুরু করি তারপরে এই বাইকের প্রথমত ভাই সামনে হেডলাইট পুরো একটা এলইডি হেডলাইট এমনকি অ্যাগ্রেসিভ সুন্দর একটা লুক তারপরে আসে যায় এবং এই বাইকটার সামনে আসলে দেখতে পাচ্ছেন যে ডিস্কটা আছে 300 mm এর একটা সিঙ্গেল 300 mm এর একটা ডিস্ক উইথ ABS এবং অন্যান্য বাইকে সাধারণত আমরা খেয়াল করি যে আসলে ব্রেকের ডিস্ক ব্রেকের ক্যালিপার সাধারণত ডাবল পিস্টন ক্যালিপার হয় কিন্তু আমাদের সিএফ মোটো এটাতে ইউজ করছে 4 পিস্টন ক্যালিপার যেটা বাংলাদেশে আসলে অন্য কোনো বাইকে ওইভাবে দেখা যায় না এবং 4 পিস্টন ক্যালিপার উইথ ABS এবং 300 mm সিঙ্গেল ডিস্ক হওয়ার কারণে বাইকটার ব্রেকিং আসলে এক কথায় অসাধারণ যে পাওয়ারটা প্রডিউস করে এটা আসলে 9500 RPM এ 30 bhp পাওয়ার প্রডিউস করে এবং 6500 RPM এ 27 নিউটন মিটার টর্ক প্রডিউস করে এবং এই বাইকের ইঞ্জিনটা যেমন পাওয়ারফুল এই বাইকের লুকস ডিজাইন সব কিছু একটা অ্যাগ্রেসিভ লুকস এবং মাস্কুলার একটা লুক দেয় যা অন রোডে যখন আপনি বাইকটা ইউজ করবেন তখন এটার পাওয়ার এবং এটার ডিজাইন নিয়ে কেউ অন্তত আপনাকে বিট করতে পারবে না আমাদের অন্যান্য বাইকে কিন্তু আন্ডারভেল এক্সস্ট ইউজ করলেও আমাদের এই বাইকটাতে বেশ বড়সড় একটা এক্সস্ট ইউজ করছে এবং পিছনে টায়ার হিসেবে আছে CST মিগলার 140 সেকশনের টায়ার এবং এটাতে আছে 220 mm এর একটা ডিস্ক এবং সাথে রয়েছে ABS আমাদের এই যে ABSটা এটা আসলে ইউরো 5 স্ট্যান্ডার্ড যার কারণে ABS আপনাদেরকে ব্রেকিংয়ে আরও বেশি নিশ্চয়তা প্রদান করবে দিস ইজ দ্য CF Moto SR 300 এই বাইকটার হ্যান্ডেলবারটা বেশ আপরাইট হ্যান্ডেলবার ইউজ করা হয়েছে যার কারণে আপনারা দেখতে পাচ্ছেন আমি খুব ইজিলি সোজাভাবে আমার হাইটটা 5 ফিট 8 ইঞ্চি মতো তারপরেও আমি খুব ইজিলি বাইকটা গ্রাব করতে পারতেছি তো আমাদের এই বাইকটার সিটিং পজিশনটা এমনভাবে করা হয়েছে যেখানে আপনি 5 ফিট 5 ইঞ্চি থেকে শুরু করে 5 ফিট 10 ইঞ্চি হলেও এই বাইকটাতে খুব সুন্দরভাবে সিটের সাথে অ্যাডজাস্ট করতে পারবেন এখন যেই বাইকটার সামনে যাবো এই বাইকটা ভাই খুবই সুন্দর খুবই একটা অ্যাগ্রেসিভ লুক এমনকি এই বাইকটার চেইনের পরিবর্তনে এটা কি ইউজ করছে রাবারের ফিতা হ্যাঁ বেল্ট সিস্টেম ইউজ করা হয়েছে আর এটা ক্রুজার বাইক হিসেবে অস্থির একটা আর এটার মানে টেকনোলজি খুবই সুন্দর আর এটা তো জানেন ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড আর বাইকটা তো সিনেমাটিক শটগুলো দেখলেন তারপর আমি আস্তে আস্তে স্পেকগুলো বলতে আসি চলেন লেটস গো আমাদের এই বাইকটাদের সামনে আসলে ইউজ করা হয়েছে 130 সেগমেন্টের টায়ার CST মিগরা যে টায়ারটা 130 9 and 19 এবং এটাতে ইউজ করা হয়েছে আমাদের হচ্ছে যে 300 mm এর একটা সিঙ্গেল ডিস্ক ব্রেক উইথ ABS অ্যান্ড অন্যান্য ব্র্যান্ড সাধারণত আপনাদের সামনের ডিস্ক ব্রেকে 2 পিস্টন বা সিঙ্গেল পিস্টন ক্যালিপার ইউজ করে বাট আমরা সেক্ষেত্রে ইউজ করছি 4 পিস্টন ক্যালিপার যেটা আসলে ব্রেকিংয়ের যে এক্সপিরিয়েন্স সেটা আরও বেটার করছে আমাদের এই বাইকটা হচ্ছে যে 250 CLC
এটাতে আমাদের ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে সিঙ্গেল সিলিন্ডার লিকুইড কুল ইঞ্জিন, যা ইএফআই টেকনোলজি দ্বারা পরিচালিত হয়, এবং এটা হচ্ছে যে 249 সিসির একটা ইঞ্জিন, যা আমাদের ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করে 9800 আরপিএমে 18.5 কিলোওয়াট, এবং হচ্ছে যে 7000 আরপিএমে ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করে 20.5 নিউটন মিটার। এই বাইকটা খুবই একটা পাওয়ারফুল মেশিন, সেটা তো আর বোঝার বাকি না। আর এই বাইকটার লুকটা খুবই অ্যাগ্রেসিভ লুক। আর পিছনের বলতে এটাও ডাবল চ্যানেল এবিএস। তারপর আমি শর্টভাবে আবার একটু বলে দিচ্ছি ভাই। পিছনে এটাতে একটা ডিস্ক ব্রেক ইউজ করা হয়েছে উইথ এবিএস, এবং এটাতে এক্সট্রা বেনিফিট হিসেবে থাকছে ট্রাকশন কন্ট্রোল। ট্রাকশন কন্ট্রোল থাকার কারণে কিন্তু বাইকের স্কিড করার যে চান্সেসটা সেটা আরও রিডিউস হয়ে যায়। এবং পিছনে টায়ার হিসেবে থাকতেছে আপনার 150 সেগমেন্টের একটা টায়ার, যেটা সিএসটি মিগ্রা, এবং 150/80 মাপের টায়ার, এবং 200 mm একটা সিঙ্গেল ডিস্ক পিছনে ইউজ করা হয়েছে। আর এটা বুঝতে পারতেছেন, মানে এটার লুক হিসাবে টায়ার সাইজ বিগ সাইজ, এবং কি এইটার এবং এই বাইকটার আর একটা দিক যদি আমি আপনাদেরকে দেখাই, সেক্ষেত্রে এটাতে কিন্তু কোনো পিছনে যে টেল লাইট থাকে, টেল লাইট নাই। এটা ইন্ডিকেটর লাইট দুইটাকেই টেল লাইট হিসেবে ব্যবহার করা হয়, এবং এই টোটাল লাইটিং সেট আপটা টোটালটা এলইডি। আর এই বাইকে মানে আমার মনে হয় বাংলাদেশে প্রথম মানে চেইন নাই এইটারে, যত সম্ভব। এটা কী বলে ভাই? এইটা বেল বলে, কারণ এই জায়গায় চেইনের স্পুকেটও নাই এবং কি চেইনও নাই, পুরো বেল্ট বলে। আর এটাতে আসলে চেনের পরিবর্তে রাবার বেল্ট ইউজ করা হয়েছে, যেটার কারণে আসলে ইনিশিয়াল পাওয়ারটা বেশি আসে, এবং হচ্ছে যে আপনার চেনের থেকে অনেক সময় দেখা যাচ্ছে বাজে নয়েজ আসতো বাইকে, যেটা বাইকারদের একটা খুবই খারাপ লাগার বিষয় ছিল। সো এখান থেকে চেনের কোনো নয়েজ আসবে না, এবং এটা একটা সেফটি ইস্যু। অনেক সময় চেনের কারণে অনেক ধরনের দুর্ঘটনা হইতে পারে, তো এই বেল্ট থাকার কারণে এই জিনিসগুলো অ্যাভয়েড হবে, এবং এটা একটা সেফটি ইস্যু। সাথে চেনের থেকে বেল্টের লংজিভিটিটা বেশি। আর গাইস মূলত অন্য অন্য বাইকের কোনো মানে এটির রিভিউ অনেকগুলো আছে। তারপর আমরা স্পেশালভাবে এই যে ক্রুজার বাইকটা আর আপনার সিএফ মোটর, যেটা বেশি ফেমাস, সাদা কালার হোয়াইট কালারটা 350 সিসি, মানে ওই দুইটা বাইক নিয়ে আমি মূলত টার্গেট করে ভিডিও বানাই চাইছি। কারণ অন্য বাইকের রিভিউ অনেকগুলো আছে, মোটামুটি খারাপ না। তো এই বাইকটার লুক ভাই অস্থির লেভেলের, খুবই সুন্দর একটা লুক। আর গাইস মূলত সিএফ মোটর আপনি বাইকগুলো দেখছেন যে বাইকের সার্ভিস সেন্টার এবং বাইকের পার্টসপাতিটা কেমন কী আছে। কারণ বাংলাদেশে ভাই পার্টসপাতিটা খুবই একটা গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। কারণ রইলে ভাই অনেকে পার্টসপাতির কারণে বাইকগুলো নিতে চায় না, কারণ ভাই যারা পার্টসপাতি নিয়ে অনেক ভোগান্তি হইতে পারে। আর সিএফ মোটরের সার্ভিস সেন্টারটা খুবই সুন্দর, নিটিং ক্লিন। আর তারপরে আসি পার্টসপাতির ব্যাপারটা। আচ্ছা যাক, এইটা হলো পার্টসপাতি মোটামুটি, যেটা এখন প্রথম অবস্থায় যেটা প্রয়োজন, টুকটাক সব কিছু আছে, এয়ার ফিল্টার, ফেলাক, আর যেগুলো প্রয়োজন। আর এইগুলো সব কিছু আস্তে আস্তে হয়ে যাবে, কারণ এটা বাংলাদেশে এটা নতুন, সেই কারণে একটু সময় তো দিতেই হবে। তার দিন শেষে এটা ঢাকার বা অন্য অন্য জায়গায় পার্টসপাতিগুলো খুবই অ্যাভেলেবেল। আমি খুলনাতেও যত সম্ভব সব কিছু পার্টসপাতি অ্যাভেলেবেল হওয়ার সম্ভাবনা বেশি। আর গাইস ভিডিওটা বেশি বড় করবো না, ভিডিওটা এখানেই শেষ করে দেবো। আর হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে বেল বাটনটি অন করে দেবেন। আর আপনাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততদিন সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, লেটস গো।